রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি কাজী মহিমা আপনাদের সঙ্গে। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তো সকাল থেকে আমি ব্লগটি শুরু করছি। সকালে আমার আম্মু রুটি আর আলু ভাজি বানিয়েছে। এই নাস্তাটি কার কার পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি নাস্তাটা করে নিচ্ছি, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন, কারণ আমি একটি মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই এটা হয়তো খেয়েছেন বা অনেকে হয়তো খাননি, তো এটি একটি অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটির নাম হলো তিলের বড়া। তো তিলের বড়া আপনারা অনেকভাবেই বানিয়ে খান, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন রকম। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি নাস্তাটা করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি শেয়ার করার আগে আমি তিলগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কালো কালো দানা দানা, এটা হলো তিল। তো এটা সাধারণত দেখতে এরকম। আর এই তো আমার আম্মু দিক দিয়ে তিলগুলো ঘষে ঘষে সাদা করে নিচ্ছেন যতটুকু পারছেন। একটি ডালার উপরে তিলগুলো দিয়ে কাঠের একটি টুকরো দিয়ে এভাবে ঘষে নিলে এগুলো সাদা হয়ে যায়। তারপর ভালো করে ধুয়ে নিয়েছেন। এগুলোর একটি মেশিন আছে, ওইটা দিয়ে করলে তিলগুলো আরও বেশি সাদা হয়ে যায়। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে বেটে নিয়েছেন, আর সাথে একটি রসুনও বেটে নিয়েছেন। এখন একে একে মশলা দেওয়ার পালা। তার আগে বলে দিচ্ছি তিলগুলো কিন্তু ভালো করে বেটে নিতে হবে, তা না হলে দানা দানা থেকে যাবে। তো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালো করে মেখে নিব। এই তো আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই বড়াটি বানানোর জন্য আমাদের লাগছে চাল কুমড়োর পাতা। তো চাল কুমড়োর পাতাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। তো পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে আমি হাতের সাহায্যে, দুই হাতের সাহায্যে আমি ভালো করে এগুলোকে কচলিয়ে নিব। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে করতে হবে। তো সুন্দর করে আমি কচলিয়ে নিয়েছি। আর এরকম করার কারণ হলো পাতাগুলো নরম হয়ে যায়, তখন আমি ভিতরে ভালো করে দিতে পারবো, সব কিছু দিয়ে সুন্দর করে ভাজ করতে পারবো। তার জন্য এরকম করে কচলিয়ে নিতে হয়। এখন পাতাটা অনেক নরম হয়ে গিয়েছে 1 মিনিটের মধ্যে। তো এখন আমি এর ভিতরে যে রেডি করা তিলটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এটাকে সুন্দর করে ভাজ করে নিব। তো কিভাবে ভাজ করছি এটা আর বলে দেওয়ার কিছুই নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। এই তো সবগুলো বড়া রেডি করে ফেলেছি, এখন ভেজে নেওয়ার পালা।
তো এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপর একে একে করে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটি থাকতে হবে মিডিয়ামের থেকে একটু কম। তো আমি সবগুলো বড়া দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা খুলে বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম থাকার কারণ হলো, যদি মিডিয়ামের থেকে একটু কম না থাকে তাহলে ভিতরে কাঁচা কাঁচা থাকতে পারে, তাই এরকম আঁচে এটা বড়াটা বানাতে হয়। তো আমি এইভাবে একটু পর পর বড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কালো কালো করে ভেজে নিব। আপনারা দেখে হয়তো বলতে পারেন যে বড়াগুলো কি পুড়ে গেল, আসলে বড়াগুলো পুড়ে যায়নি, এগুলো দেখতে এরকমই হয়। তো তৈরি হয়ে গেল মজাদার তিলের বড়া। এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বানিয়ে খান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিব। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর ক্যামেরাটি অন করিনি। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমি একটু আমার ফুফুর বাসায় যাব। এখানে আমার ভাবি আছে, ভাই আছে, ভাইয়ের ছোট্ট একটি ছেলে আছে। তো ওদের সাথে একটু সময় কাটাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বলো না রিজু। ওই বাবাই, আবার বলো, সুন্দর করে বলো, সুন্দর করে বলো, সুন্দর করে বলো রিজু। এই মুখে জানা বলো, এই যা সুন্দর করে বলো, জনি জনি। Johnny, Johnny, eating sugar, trailing line, open your mouth. Then paro. মাশাআল্লাহ, সবাইকে টাটা দিয়ে দাও, ভালো করে দাও, আস্তে টাটা বলো তো বাবা। এভাবে ভালো করে টাটা। একটা ফ্লাইং কিস দাও তো। মাশাআল্লাহ। রিজু আন্টি চলে যাই, পরে আসবে, এখন চলে যাই। কেন এখন থেকে কি করবো, তুমি পড়ালেখা করতেছো? পরে আসবে, পরে চলে যাই, টাটা। আচ্ছা আচ্ছা যাবো না, যাবো না, এখানে বসো, এখানে বসো। কি করবো তোমার সাথে, কি করবো রিজু? থেকে কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, বলো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। ওরে বাবালে।